আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। 15 আগস্ট শুক্রবার খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল। কোনো ব্যক্তি বা দলের কথা নির্বাচন বন্ধ হবে না, অর্থ উপদেষ্টা। রাজুককে মিথ্যা হলফনামা দিয়েছেন শেখ হাসিনা ও তার পরিবার। টাকা ছাপিয়ে টেকসই অর্থনীতি সম্ভব নয়, আমির খসরু। সাবেক 3 গভর্নর ও 6 ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব। ছাত্র জনতার আন্দোলনকে জঙ্গি ও সন্ত্রাস বলা 31 সাংবাদিকের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই। তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব, আসিফ মাহমুদ। সরকারকে 1 মাসের সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশের পোশাক পরা লোকদের সেদিন হিন্দিতে কথা বলতে শুনি। রাজবাড়ীর গোয়ালন্দ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার। জাপার 3 শীর্ষ নেতাকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা। কমানো হয়েছে 33 প্রকার প্রয়োজনীয় ওষুধের দাম। যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে জোর চেষ্টা। এবং নেতানিয়াহু পথ হারিয়ে ফেলছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা সহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বুধবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ একথা জানান। তিনি জানান, ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আগামী 15 আগস্ট শুক্রবার সকাল 11টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কোনো ব্যক্তি বা দলের কথা নির্বাচন বন্ধ হবে না। বুধবার জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সব ধরনের লজিস্টিক সহায়তা দেওয়া হচ্ছে। আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, তবে এটা নির্ভর করবে রাজনীতিবিদদের উপর বলেও মন্তব্য করেন ডক্টর সালেউদ্দিন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা আরও 3 মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার 13 আগস্ট ঢাকার বিশেষ জজ 4 আদালতে সাক্ষ্য দেন মামলার 3 জন সাক্ষী। আদালত সূত্রে জানা গেছে, সাক্ষীরা আদালতকে বলেছেন, রাজুকের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ঢাকায় যাদের প্লট, গাড়ি, বাড়ি কিছুই নেই, তারা মূলত সংস্থার প্লট বরাদ্দের জন্য আবেদন করতে পারেন। কিন্তু শেখ হাসিনার পরিবার রাজুকের কাছে মিথ্যা হলফনামা দেন। সেখানে উল্লেখ করা হয় তাদের ঢাকা শহরে জমি, বাড়ি কোনো কিছুই নেই। কিন্তু দুদকের অনুসন্ধান ও তদন্তে বেরিয়ে এসেছে, শেখ হাসিনা পরিবারের প্রত্যেক সদস্যদের নামে বাড়ি, জমি, গাড়ি সবই আছে। ক্ষমতার অপব্যবহার করে তারা রাজুকের 60 কাঠার প্লট নিয়েছেন, যা অপরাধ। সাক্ষীরা আরও বলেন, প্রভাব খাটিয়ে রাজুকের কর্মকর্তাদের যোগ সাজসে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা প্লট বরাদ্দ নিয়ে রাষ্ট্রের ক্ষতি করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধুমাত্র ঋণ বা টাকা ছাপিয়ে অর্থনীতি টেকসই করা সম্ভব নয়। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে টেকসই ও উচ্চ পর্যায়ে নিতে হলে দেশি বিদেশি বিনিয়োগ বাড়ানো ছাড়া বিকল্প নেই। বিনিয়োগই অর্থনীতিকে এগিয়ে নেওয়ার একমাত্র টেকসই সমাধান। বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগকারী সম্মেলন 2025-এর বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট, বিকাশ ও সম্ভাবনা শীর্ষক সেশনে তিনি এসব কথা বলেন। এ সময় খসরু বলেন, নির্বাচনের খবর দেশ বিদেশে ছড়িয়ে পড়ায় উদ্যোক্তারা নতুন প্রস্তুতি নিচ্ছেন। দেশি উদ্যোক্তার পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ হয়ে উঠেছেন। আজ আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি। জাপান থেকে বিশাল একটি ডেলিগেশন বাংলাদেশে বিনিয়োগের উদ্দেশ্যে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক 3 গভর্নর ও 6 ডেপুটি গভর্নরের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সব ব্যাংকে চিঠি দিয়ে তাদের লেনদেন অ্যাকাউন্ট খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের অনুরোধে বুধবার সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দিয়েছে বিএফআইইউ। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়ার তালিকায় রয়েছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, ফজলে কবির এবং আব্দুর রউফ তালুকদার। বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্ট খোলার ফর্ম,
লেনদেন, কেওয়াইসি সহ যাবতীয় তথ্য ৩ কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে। কোনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে থাকলে সেই তথ্য জানাতে বলা হয়েছে। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে সহিংসতা ও গণহত্যায় সহযোগিতার অভিযোগে শেখ হাসিনা ঘনিষ্ঠ ৩১ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে। মামলাটি করেছেন শহীদ আদিলের বাবা। আদিল ছিলেন ১০ম শ্রেণীর ছাত্র, যিনি গত বছরের ১৯ জুলাই রাজধানীর সাইনবোর্ড যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হন। মামলায় অভিযোগ করা হয়েছে, স্বৈরাচারী শাসনের সহযোগী হিসেবে এসব সাংবাদিকরা গণমাধ্যমে সংবাদ, বিবৃতি ও বক্তৃতার মাধ্যমে সরকারকে সহায়তা করেছেন এবং ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে জঙ্গি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাসুসের সাবেক প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ সহ বিভিন্ন টেলিভিশন ও সংবাদ মাধ্যমের সম্পাদক ও হেড অব নিউজরা। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। মঙ্গলবার এক টক শোতে তিনি একথা জানান। আসিফ মাহমুদ বলেন, ২০১৮ সাল থেকে আমি রাজনীতিতে আছি। আমার মতে নির্বাচনের সময় রাজনীতিতে যারা আছে তারা সরকারে থাকা উচিত না, তাই তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে যাব। তবে তিনি এখনও স্পষ্ট করেননি রাজনীতিতে যুক্ত থাকার পর আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কিনা বা জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন কিনা। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা সরকারকে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এর মধ্যে দাবি না মানলে আগামী ১৫ সেপ্টেম্বর সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা। বুধবার ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে এসে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, ১ মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী ১৪ সেপ্টেম্বরে অর্ধ দিবস এবং ১৫ থেকে ১৬ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। একই সঙ্গে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাক্ষী দাবি করছেন, পুলিশের পোশাক পরা লোকদের সেদিন হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য দেওয়ার সময় নাজিমউদ্দিন রোডের শহীদ আহমেদ এ দাবি করেন। বুধবার তার জবানবন্দি রেকর্ড করেন ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল। রাজবাড়ীর গোয়ালান্দের নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ABM বাতেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মোহাম্মদ মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার দিনগত রাত ৯টার দিকে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় গোয়ালন্দ পৌরসভার মঠ মন্দির এলাকা থেকে ABM বাতেনকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় রাজবাড়ীর সদর থানায় দায়ের করা মামলার তদন্তে প্রাপ্ত আসামি তিনি। দল ভাঙার ষড়যন্ত্রের অভিযোগে ব্যারিস্টার আনিসুল ইসলাম, মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। বুধবার বিকেলে নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, দল ভাঙার ষড়যন্ত্র এবং মব ভায়োলেন্সের প্রতিবাদে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন মোস্তফা। সকল অবস্থাতেই GM কাদেরের পক্ষে রংপুর বিভাগ জাতীয় পার্টিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড। বুধবার ১৩ আগস্ট কোম্পানির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা। তিনি জানান, সর্বোচ্চ ৫০% পর্যন্ত মূল্য কমানো হয়েছে। সামাদ মৃধা বলেন, সিন্ডিকেট ভেঙে ম্যাটেরিয়াল যৌক্তিক মূল্য কেনার ব্যবস্থা করায় ব্যয় কমেছে। ফলে ৩৩টি ওষুধের দাম ১০ থেকে ৫০% পর্যন্ত কমানো গেছে। দাম কমেছে অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানি ও ভিটামিন সংক্রান্ত ওষুধের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছে ভারতের কূটনীতিকরা। বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস সরকারের সূত্র উদ্ধৃত করে এ খবর জানিয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বিষয়টি সম্পর্কে অবগত এক ভারতীয় কর্মকর্তা জানান, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধারণত দেশগুলো জাতিসংঘ সাধারণ বিতর্কের জন্য সময়সূচি সংরক্ষণ করে রাখে, তাই ভারতের প্রধানমন্ত্রী ২৬ সেপ্টেম্বরের প্রাথমিক বক্তাদের তালিকায় রয়েছেন। কর্মকর্তা বলেন, তালিকাটি এখনও সংশোধন হবে এবং মোদি আদৌ অধিবেশনে যোগ দেবেন কিনা তা ঠিক হয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বুধবার ওয়েলিংটন থেকে সরাসরি গণমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাশাপাশি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধ চালানোর বিষয়ে নেতানিয়াহু অনেক বাড়াবাড়ি করছেন বলেও অভিযোগ করেন। প্রধানমন্ত্রী লুকসন বলেন, গাজায় যা ঘটছে তা একেবারেই ভয়াবহ। লুকসন অস্বাভাবিকভাবে স্পষ্টবাদী হয়ে বলেন, নেতানিয়াহু অনেক বেশি বাড়াবাড়ি করছেন। আমার মনে হয় তিনি পথ হারিয়ে ফেলেছেন। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।